আসসালামু আলাইকুম। গণিতের ক্লাস 3-তে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পরাবৃত্তের সমীকরণ দুই রকম হতে পারে। একটা হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু এক্স। ঠিক আছে? তো এখন চিত্র দুই রকম হতে পারে। তো চিত্র কীরকম হবে সেটা আমরা কীভাবে মনে রাখবো? এখানে এক্সের ঘাত কত? 2, ওয়াইয়ের ঘাত হচ্ছে 1। তাহলে যার ঘাত 1 হবে তার দিকে মুখ হবে। আমরা এটা এইভাবে মনে রাখবো। যেমন এটা ছক্কা গোছ একটা রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে ওয়াইয়ের ঘাত হচ্ছে 1, হ্যাঁ কত? 1। তো 1 মানে হচ্ছে সিঙ্গেল, আমি ওইভাবে বলি এটা হচ্ছে সিঙ্গেল। তো যে সিঙ্গেল থাকবে তার দিকে মুখ করে দিব। যেমন এটা হচ্ছে ওয়াই, তো চিহ্নটা ওয়াইয়ের দিকে এভাবে হবে। ঠিক আছে? আর এটা হচ্ছে 4ax না, তাহলে সেক্ষেত্রে এক্সের দিকে মুখ হবে। কোন দিকে? এক্সের দিকে, এরকম হবে। আবার এখানে প্লাস মাইনাসের ব্যবসাগুলো আছে। যদি এখানে এর মানটা যদি মাইনাস হয় আর এখানে যদি এর মানে মাইনাস হয়, তখন কীরকম হবে? তখন হচ্ছে দিকটা চেঞ্জ হবে, তবে মুখ ঠিক থাকবে। যেমন এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে উপর হবে, আর এটা হচ্ছে ডান পাশে হবে। যদি এটা এরকম হতো, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4a ইন্টু ওয়াই, আর এটা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax হতো, যদি এরকম হতো জিনিসটা, তখন কীরকম হতো? তখন যেহেতু এখানে সিঙ্গেল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইয়ের দিকে মুখ হবে। আর যদি মাইনাস মানে নেগেটিভ, তাহলে নিচের দিকে নামবে, এদিকে হবে, মানে ওয়াই অক্ষের দিকে হবে। তবে চিহ্নটা মানে মুখটা কী হবে, মানে দিকটা চেঞ্জ হবে, মাইনাস। আর এটা কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, তাই না? তাহলে যেহেতু মাইনাস আসছে, তাহলে এটা মুখ হবে মাইনাসের দিকে, এদিকে। তো আমি একসাথে চারোটা দেখা দিলাম। তো এখন আমি এখানের মধ্যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এটা দিয়ে আমি একটা চিত্র এঁকে এগুলো সব তোমাদেরকে বের করে দেখাবো। একটা যদি দেখাই, বাকি তিনটে তোমরা পারবা। তো দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এক্সের ঘাত হচ্ছে 1, মানে সিঙ্গেল। যে সিঙ্গেল থাকবে তার দিকে মুখ করে দিব। তার মানে এটা 1 অক্ষ না, এদিকে মুখ করে দিব, এদিকে হা করে থাকবে আর কি। আচ্ছা, তো এরপর এটা হচ্ছে উপকেন্দ্র। এটা কি? উপকেন্দ্র। উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। তারপর এর ঠিক পিছনে হচ্ছে নিয়ামক রেখা। কি রেখা? নিয়ামক রেখা। আর এটা কি? উপকেন্দ্র। আচ্ছা, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে মূলবিন্দু বা শীর্ষবিন্দু। এটা হচ্ছে 0, 0, শীর্ষবিন্দুতে স্পর্শক। শীর্ষবিন্দুতে স্পর্শক। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা আমরা ছক্কাকে চিন্তা করি। এই যেটা হচ্ছে মূলবিন্দু, তাহলে এদিকে কয় ঘর গেছে? 0 মানে হচ্ছে এদিকে 1 ঘর, ওয়াই এর কোনো মান নেই, মানে 0। ঠিক আছে? তাহলে এটা দূরত্ব, ডিস্টেন্স কত হবে? এ হবে। আর নিয়ামক রেখা হচ্ছে ঠিক 1 ঘর পিছনে, 1 ঘর পিছনে, মানে এটা যদি এ হয়, এটাও ঠিক এ হবে। তাইলে যেহেতু এটা লেফট সাইডে আছে, তাহলে এটা হচ্ছে তোমার এই বিন্দুটা হচ্ছে -a,0 হবে। এটা +a, এটা হচ্ছে -a। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, এরপর আসি এই পরাবৃত্তের উপর কোন একটা বিন্দু। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা এখানে অবশ্যই বের করব। আচ্ছা, একটা একটা দেখাই। যেমন শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটা? এখানে এটা না, 0, 0। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 0, 0। একটা একটা নির্ণয় করি। তো এরপর আসো উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে এটা a0, তাহলে এটা হচ্ছে a, 0। তারপর অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা কোনটা?
এই যে এটা অক্ষরেখা না, এটা x অক্ষ, x অক্ষে y এর কোনো মান থাকে না। x অক্ষে যেহেতু y এর কোনো মান থাকে না, তাহলে অক্ষরেখার সমীকরণ হচ্ছে y = 0। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো নিয়ামক অথবা দ্বিকাক্ষের সমীকরণ। নিয়ামক রেখা কোনটা? এটা না ভাইয়া? নিয়ামক রেখা এটা না? আচ্ছা, তো এটা মূল বিন্দু থেকে কত মিটার দূরে? মানে মিটার না, কত একক দূরে? একক। তাহলে এখানে x এর প্রত্যেকটা মান কিন্তু সমান। কিসের মান? x এর প্রত্যেকটা মান সমান। আর যেহেতু এটা লেফট সাইডে আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ আসবে। তাহলে এটা আমি লিখতে পারি x = -a। তো এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো, মাইনাসকে পাশে নিয়ে যাও, x + a = 0। তুমি এটাকে এভাবেও লিখতে পারবা। এরপর আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আচ্ছা, উপকেন্দ্র এটা না? তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, এই যে বরাবর। আর এখানে x এর মান প্রত্যেকটা সমান হবে a, এখানে হলে a0, আর এখানে যদি হয় a, ধরো 1 একক হলো 1, a1, a2, a3, নিচে গেলে a-1, a-2 এইভাবে হবে। তাহলে এখানে যেটা বুঝতে পারছি, x এর মান ফিক্সড এবং y এর মানটা চেঞ্জ হয়, এর মানটা বা a না y এর মানটা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে x এর মানটা কত এখানে? a। তাহলে এটা x পাশে নিয়ে যাও, তাহলে -x - a = 0। এটাও তুমি এভাবে লিখতে পারবা। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এরপর আসো উপকেন্দ্রিক লম্ব অথবা নাভি লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব আচ্ছা দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে এটা যেহেতু পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু, এটা আর এটা। তো যেহেতু এটা উপকেন্দ্রিক লম্ব বরাবর গিয়েছে, তাহলে এটার স্থানাঙ্কটা একটু লিখি। এদিকে 1 ঘর না, তাহলে উপরে হচ্ছে এটা +2a, আর এদিকে নিচে হচ্ছে প্লাসটা না লিখলে সমস্যা নেই, এই যে -2a। তাহলে এখানে স্থানাঙ্ক কীভাবে লেখে? x এর মান কত? a না? x এর মান হচ্ছে a, আর y এর মান কত উপরে উঠছে? +2a, আর নিচে হিসেব করলে -2a। আমি একসাথে লিখি +-2a নাকি? আচ্ছা, এটা তো স্থানাঙ্ক, দুঃখিত। এই যে আমি নিচেটা লিখে ফেলছি, উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক এটাই a +-2a, এটাই হবে। আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের বা নাভি লম্বের দৈর্ঘ্য। তাহলে দেখো তো, উপরের দিকে 2a, নিচের দিকে হচ্ছে -2a। আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, আমরা নেগেটিভকে বাদ দিয়ে দুটো যোগ করব, উপরে 2a, নিচে 2a। 2a যোগ করলে কি হবে? 4a। যেহেতু এখানে আমরা মাইনাস নেগেটিভ চিহ্ন নিতে পারবো না, তাহলে একটা মডুলাস ইউজ করি। তাহলে এটা হচ্ছে মডুলাস অফ 4a। বুঝছো? আচ্ছা, এরপর আসো শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব। শীর্ষবিন্দু কোনটা? এটা না? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? a। তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব না, a হবে। এটা হচ্ছে a। এরপর নিয়ামক রেখা এবং নিয়ামক রেখা হতে উপকেন্দ্রের দূরত্ব। নিয়ামক রেখা কোনটা? এটা, আর উপকেন্দ্র এটা। তাহলে এদিকে হচ্ছে এটা 2a, a, আর এটা হচ্ছে a। তাহলে a যোগ করলে কত হয়? a যোগ করলে 2a। তাহলে আশা করি বুঝতে পারছো।